অনেক দিন আগের কথা। চন্দনপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত হাবু এবং তার স্ত্রী। কিছুদিন থেকে হাবু কোনো কাজ পাচ্ছিল না, তাই তাদেরকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। একদিন হাবুর স্ত্রী বলল, কি গো, এভাবে না খেয়ে আর কতদিন থাকবো? তুমি গ্রামে গিয়ে দেখো কোনো কাজ পাও কিনা। তুমি ঠিক বলেছ। যাই গিয়ে দেখি কোনো কাজ আছে কিনা। এই কথা বলে হাবু গ্রামের দিকে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলার সাথে তার দেখা হলো। মহিলা তাকে বলল, কি খবর বাবা? কোথায় যাও? তুমি খুব চিন্তিত নাকি? আপনি একদম ঠিক বলেছেন আমার ব্যাপারে। কিছুদিন ধরে আমি কোনো কাজ পাচ্ছি না। এজন্য আমার বাড়িতে কোনো খাবার নেই। তাই আমি খুব চিন্তিত। তখন মহিলা তাকে বললেন, আমি তোমাকে একটা হাঁড়ি দিব। তুমি কখনো এটার অপব্যবহার করবে না কিন্তু। ঠিক আছে, আমি কখনো এটার অপব্যবহার করব না। এরপর বৃদ্ধা মহিলা অদৃশ্যভাবে একটি জাদুর হাড়ি আনলেন। এবং জাদুর হাঁড়িটি হাবুকে দিলেন। জাদুর হাঁড়ি পেয়ে হাবু খুব খুশি হল এবং বৃদ্ধাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। তার স্ত্রী হাঁড়িটি দেখে বলল, কি গো, এটা তুমি কোথায় পেলে? এটি একটি জাদুর হাঁড়ি। পথে একজন বৃদ্ধা মহিলা আমাকে এই হাঁড়িটি দিয়েছেন। তিনি এই হাঁড়ি শুধু ভালো কাজে ব্যবহার করতে বলেছেন। এরপর হাবু হাঁড়িটিকে বিছানার উপর রাখল। এই জাদুর হাঁড়ি আমাকে এক বাটি ভাত দাও। সঙ্গে সঙ্গে জাদুর হাঁড়ি এক বাটি ভাত দিল। তারা এভাবেই তাদের দৈনন্দিন চাহিদা মেটাতে লাগল। এরপর আর হাবু এবং তার স্ত্রীর কোনো অভাব থাকল না। কিন্তু হঠাৎ একদিন হাবুর স্ত্রীর মনে লোভ দেখা দিল। সে হাবুকে বলল, আসো আমরা জাদুর হাড়ির কাছ থেকে অনেক টাকা এবং স্বর্ণ নেই। তাহলে আমরা অনেক ধনী হতে পারবো। হাবু তার স্ত্রীর কথায় রাজি হচ্ছিল না, কিন্তু তার স্ত্রী অনেক জোর খাটিয়ে তাকে রাজি করালো। এই জাদুর হাঁড়ি আমাদেরকে অনেক টাকা আর স্বর্ণ দাও দেখি। জাদুর হাঁড়ি তাদেরকে অনেক স্বর্ণ এবং টাকা দিল, কিন্তু নিজে টুকরো টুকরো হয়ে গেল। হাঁড়িটি ভেঙে যাওয়ার কারণে তারা দুজনেই খুব দুঃখ পেল। আমরা লোভে পড়ে এটা কি করলাম? এত টাকা আর স্বর্ণ পাওয়ার পরেও লোভ করার কারণে তাদের আবার অভাব দেখা দিল। এই গল্প থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। একদা এক রাজ্যে ছিল। সেই রাজ্যের নাম ছিল রূপনগর। রূপনগর রাজ্যের রাজা ছিলেন রাজা রূপসেন, এবং এই রাজ্যের রানী রানী রূপমালা। রাজা রূপসেন ছিলেন খুব দয়ালু ও সৎ। তার রাজ্যে এক জাদুকরী হাঁস ছিল, যে প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। রাজা খুশি হয়ে এই সোনার ডিম রাজ্যের মানুষের জন্য ব্যবহার করত, যেন রাজ্যের মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে পারে। কিন্তু সেই রাজ্যের সেনাপতি বলরাম ছিল খুব লোভী। সে বলতে লাগলো, প্রতিদিন একটা সোনার ডিম যদি আমি হাঁসটাকে নিয়ে নিই, তবে আমি হব সবচেয়ে ধনী। এই কথা বলে সে হাসতে লাগলো। সেই রাত্রেই সেনাপতি হাঁসটি চুরি করতে যায়। হাঁসটিকে রাজপ্রাসাদের একটি ঘরে রাখা হয়েছিল। হাঁসটি জাদুময়ী কণ্ঠে বলল, যদি লোভ করো তবে তুমি পাথরে পরিণত হবে। সেনাপতি হাসতে হাসতে বলল, আমি ভয় পাই না। এই বলে সে হাঁসটিকে ধরতে যায়। হাঁসকে ধরতেই সে পাথরে পরিণত হয় এবং রাজহাঁসটি অদৃশ্য হয়ে গেল। এখন সে নড়াচড়া এবং কথা বলতে পারে না। সকালে রাজা দেখে হাঁস অদৃশ্য এবং সেনাপতি পাথরে পরিণত। রাজা দুঃখ পেয়ে বললেন, লোভ সবসময় মানুষকে ধ্বংস করে। একদিন সকালে রাজা গ্রামে হাঁটতেছিলেন। গ্রামের একজন চাষি রাজাকে বললেন, রাজাধিরাজ, হাঁসটা যদি ফিরে আসে তবে আমরা সবাই আরো সতর্ক থাকব। ঠিক আছে, আমি হাঁসটিকে ফিরিয়ে আনার চেষ্টা করব। রাতের বেলা হাঁস আবার প্রাসাদে ফিরে আসে। হাঁস রাজাকে বলল, আমি তোমার দয়া আর মানুষের ভালোবাসায় ফিরেছি।
যারা ভালো কাজ করবে তাদের আমি সুখ দেব, কিন্তু যারা লোভ করবে তারা শাস্তি পাবে। আজ থেকে রাজ্যে কেউ লোভ করবে না, সবাই একে অপরকে সাহায্য করবে। এইবার সেনাপতি বরাম ভালো হয়ে যায়। গ্রামের মানুষের মুখে আবার হাসি ফিরে আসে, সবাই আনন্দিত হয়ে যায়। এই গল্প থেকে আমরা শিখি, লোভ মানুষকে ধ্বংস করে এবং ভালোবাসা আর সততা মানুষকে রক্ষা করে। গ্রামের নাম হরিপুর। এখানে বাস করত রাফি নামের এক ছেলে। সে সবসময় হাসি খুশি থাকত এবং সে নিয়মিত স্কুলে যেত, তাই গ্রামের সকলে তাকে ভালোবাসত। মমিনপুর গ্রাম। গ্রামের এই ছোট্ট ঘরটিতে বাস করে এক বৃদ্ধা। তার কোনো ছেলে মেয়ে না থাকায় একাই থাকেন তিনি। তার কাছে ছিল একটি জাদুর কলস। এই জাদুর কলস বৃদ্ধার দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে দেয়, এজন্য তাকে আর কোনো কাজ করতে হয় না। এই জাদুর কলসটি সাথে নিয়ে তিনি তার বাকি জীবনটুকু কাটাতে চান। এক গ্রামে একজন চোর ছিল। সে প্রতি রাতে মানুষের ঘরে ঢুকে কিছু চুরি করত। এজন্য গ্রামের সবাই খুব চিন্তায় পড়েছিল। একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে ফেললেন, কিন্তু বৃদ্ধ তাকে পুলিশের হাতে না দিয়ে বরং তাকে বোঝালেন, বাবা, তুমি এভাবে প্রতিদিন চুরি করে কতদিন বাঁচবে? যদি পরিশ্রম করো তাহলে সারা জীবন সৎভাবে খেতে পারবে। কিন্তু চোর প্রথমে হেসে উড়িয়ে দিল। সে বৃদ্ধের কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কয়েকদিন পর গ্রামের লোকজন তাকে ঘৃণা করতে শুরু করল। কেউ আর তার সাথে কথা বলতো না। তখন সে বুঝতে পারল বৃদ্ধই ঠিক বলেছিলেন। সেদিন থেকে চোর চুরি ছেড়ে দিল এবং পরিশ্রম করতে শুরু করল। পরে সেই গ্রামে সে সবচেয়ে সৎ মানুষ হিসেবে পরিচিত হল। এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, যারা খারাপ কাজ করে তাদেরকে কেউ ভালোবাসে না। এজন্য আমাদের সবার উচিত পরিশ্রম করে সৎভাবে বেঁচে থাকা। दोस्तों, यह राजू है। राजू एक शरारती लेकिन दिल का अच्छा बच्चा। और ये है नीला, राजू की छोटी बहन। शरीफा बेगम, उनकी दादी। वो समझदार और दयालु हैं। राजू और नीला खेल रहे हैं। दादी पास में बैठी हैं। भैया, कल स्कूल में मास्टर जी ने कहा था, ईमानदारी सबसे बड़ी नीति है। भैया, इसका मतलब क्या है? मतलब, जो सच बोले और गलत काम न करे वही सच्चा इंसान है। बिल्कुल सही कहा बेटा। याद रखना, झूठ से कभी किसी को खुशी नहीं मिलती। इसके बाद राजू दूध लाने दुकान जाता है। दुकानदार गलती से उसे 50 रुपए ज्यादा लौटा देता है। राजू पैसे गिनकर सोचता है, अरे ये तो ज्यादा पैसे हैं। अगर मैं रख लूं तो कितनी टॉफी खरीद सकता हूँ। थोड़ी देर सोचकर राजू ने कहा, लेकिन दादी ने कहा था कि ईमानदारी सबसे बड़ी नीति है। राजू पैसे लौटाकर दुकानदार से कहता है, चाचा, आपने मुझे ज्यादा पैसे दे दिए, ये लीजिए वापस। अरे वाह राजू बेटा, तुम बहुत ईमानदार हो। आजकल ऐसे बच्चे बहुत कम मिलते हैं। राजू घर आता है। दादी और नीला उत्सुकता से देखते हैं। राजू ने सारी बात अपनी दादी और छोटी बहन नीला को बताई। भैया, तुमने क्या किया? पैसे रख लिए? नहीं, मैंने सारे पैसे लौटा दिए। दादी खुश हैं और राजू के लिए प्रार्थना करती हैं। शाबाश बेटा, देखो यही असली ताकत है। पैसा तो आ जाएगा, लेकिन सच्चाई और भरोसा खोने पर सब खो जाता है। अगले दिन दुकानदार घर आता है। राजू के लिए एक टॉफी का डिब्बा लाता है। राजू, ये तुम्हारी ईमानदारी का इनाम है। तुम सच में सबके लिए एक मिसाल हो। धन्यवाद चाचा। दादी ने खुश होकर कहा, बच्चों, हमेशा याद रखो, ईमानदारी का फल मीठा होता है। सच बोलो, सही काम करो और सबका विश्वास जीत लो। কি বন্ধুরা, তোমরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি? নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।